এনার্গো বয়স প্রায় সেম ১০০-র উপরে হয়ে গেছে গা। এরা কেউর বাসায় কাজ করে খাইবো, হিত তো ফিরতেও নেই, হিত শক্তিতেও নেই। আমরা কেমনে চলুন, কি করুন, যাবো কোথায়? আল্লাহ তো নেয় না, নিজে তো গেতামে যায়। আমরা মরে গেলে মেয়ের কি অবস্থা আল্লাহ ধরা কেউ জানে না। এ যেন সিনেমার গল্প, যা ধরা দিল বাস্তবে। গেল দুদিন চুলা জ্বলেনি বৃদ্ধা রাবেয়া খাতুনের ঘরে। যে বয়সে সন্তানদের আশ্রয়ে থাকার কথা, সে বয়সে ৫৫ বছর বয়সী প্রতিবন্ধী কন্যা ও শতবর্ষী স্বামীর সেবার দায়িত্ব রাবেয়া খাতুনের কাঁধে। প্রতিবেশীদের কাছ থেকে দুমুঠো বাসি ভাত চেয়ে এনে খাওয়ান প্রতিবন্ধী মেয়ে ও শতবর্ষী বৃদ্ধ স্বামীকে। অথচ বাড়ির পাশেই সচ্ছল জীবনযাপন করছেন এই দম্পতির ৩ ছেলে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকার পাড়ার রাবেয়া খাতুন, বসির উদ্দিন দম্পতির ছেলে সন্তানদের কাছ থেকে বিতাড়িত হয়ে প্রতিবন্ধী কন্যাকে নিয়ে বসবাস করেন ভাঙা টিনের ঘরে। এই দম্পতির বাড়ির পাশেই রয়েছে ছোট্ট একটি দোকান। যদিও সে দোকানে পর্যাপ্ত পণ্য সামগ্রী না থাকায় সারাদিনে বিক্রি হয় ৫০ থেকে ১০০ টাকা। সরকারিভাবে ৩ মাস পরপর বৃদ্ধ বসির উদ্দিনকে দেয়া হয় বয়স্ক ভাতা। ভাতার টাকায় ওষুধের খরচও মিটে না তাদের। কেমন করে সংসার চালামো, এটাই এই বেশা চলি, মানুষের কাছে হাত পাতি, তাছাড়া তার আমাকে বুদ্ধি নাই। ছেলে মেয়ে তো আছে ৫ জন, একটা বড় মেয়েটা প্রতিবন্ধী, ৭-৮ বছর ধরে। আমাকে তো মানুষের কাছে হাত না বাতলে ৩ জন মানুষ কি করে এনে কয় টাকা বেচা কিনে হয়, এটা চলন যায়? আমরা এখন কিভাবে চলু? এই ঘর নাই, ঘরে বেড়া নাই, চাল ভাঙ্গা, বেড়া ভাঙ্গা, এই যে দোকানটা ভাঙ্গা। আমার মেয়েটা প্রতিবন্ধী, আমরা মরে যাইতে আমার মেয়েটার উপায় হইব কি, কেবিয়ে চলবো, কেবিয়ে কি করবো। সরকারের কাছে আমি দাবি করলাম আমার ঘরটা ভালো করে দিই, আমি প্রতিবন্ধী দিয়া নয়া বুড়ারে নয়া আমি চলাফেরা খেয়া যায় পারি। সন্তানদের অবহেলায় এই দম্পতি মানবেতর জীবনযাপন করলেও বর্তমানে প্রতিবেশীদের দয়ায় বেঁচে আছে এই পরিবারটি। এখানে কি ইনকাম করবো, কয় টাকা বেচা কিনা করে, টাকাও নাই, ক্যাশও নাই। এখন ওই যে একটা বয়স্ক ভাতাটা তো মানে পায় ২০০০ না ১২০০ টাকা, এটির উপরে ডিমেন্স করে চলে, বাড়তি কোনো ইনকাম নাই। সারাদিনে ৫০ টাকা মনে করেন যে কামাই হয়, কেমনে চলে? পাড়াপড়শি মানুষ হেল্প করে। এদের আসলে দিনকাল ভালো যাচ্ছে না। আর এই যে আশপাশের কিছু লোক আছে, তারা তাদেরকে মনে করেন যে সকাল বিকাল যায় যায় ভাত মনে করেন যে চাই না খায়, দিনে বাজি যায়, এগুলা পান টান বেচে। এদের আত্মীয় স্বজন এদেরকে দেখে না। এখন যদি সরকার যদি একটু তাদেরকে যদি একটু সাহায্য করে, তাহলে তারা একটু চলতে পারলো, তারা ৪টা ডালি ভাত খায় বাঁচতে পারলো। হতদরিদ্র অসহায় এ দম্পতির জন্য নিরাপদ বাসস্থান নির্মাণের পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ইউপি চেয়ারম্যান। আসলেই তারা অনেক হতদরিদ্র। আমরা ইতিপূর্বে তাদের জন্য সে একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি এবং তার মেয়ের জন্য আমরা একটা বিধবা ভাতার ব্যবস্থা করেছি। তার থাকার জায়গাটা যে ঘর, সেইখানে আসলে নাজুক অবস্থা। আমরা সামনে তার জন্য উদ্যোগ আছে আমাদের কাছে, যে আমরা তার ঘরটা কিভাবে মেরামত করে দেওয়া যায়, আমরা ইনশাল্লাহ সেটা চেষ্টা করব। শেষ বয়সে একটু নিরাপদ আশ্রয় এবং দুবেলা দুমুঠো আহারের জন্য বৃদ্ধ এই দম্পতি ও তাদের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর।